আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন, দুনিয়ার বান্দারে, দুনিয়া নিয়ে যে পড়ে রয়েছে ভালো করে শুনো, তামাম পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু বাঁচি থাকবে জুল জালালি ওয়াল ইকরাম। আপনার আমার আল্লাহর অস্তিত্ব শুধু থাকবে, এছাড়া পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। বিশ্বাস হয় তো নাকি? কিছুদিন আগে ঢাকা শহরে হালকা একটু ভূমিকম্প হয়েছে। বাবা ছোট ছেলে সহ শপিং মলে শপিং করতেছে, হালকা একটু ঝাঁকুনির কারণে বাবা ছেলে দেখে দৌড় দিচ্ছে। দেখেন নাই আপনারা ভিডিও? তাহলে কিয়ামতের আগে এই যে পৃথিবী ডিস্ট্রয় হয়ে যাবে, পৃথিবী ঝাঁকুনি হবে, পুরো পৃথিবী ওলটপালট হয়ে যাবে, আসমান খসে পড়বে, কি যে একটা অবস্থা হবে, এগুলো কি বিশ্বাস হয়? এগুলো যারা বিশ্বাস করে তাদের দ্বারা তো কোনো সমাজে খারাপ কাজ হতে পারে না। এগুলো যারা বিশ্বাস করে সেসব লোকগুলো তো তাগুত, যারা কোরআন বিরোধী, যারা কোরআনের বিপক্ষে, যারা বামপন্থী, যারা তাদেরকে প্রমোট করতে পারে না, তাদেরকে কি করতে পারে না? অনুসরণ করতে পারে না, অনুকরণ করতে পারে না। কিন্তু আমরা তো এগুলোও বিশ্বাস করি, আবার বামপন্থী যারা তাদেরকেও বিশ্বাস করি। আচ্ছা বলেন তো, একজন মানুষ যখন মারা যায় মাইকে অ্যানাউন্সমেন্ট হয় না? অ্যানাউন্সমেন্ট শোনার পরে আপনারা কি দোয়া পড়েন বলেন তো দেখি? বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা আপনি কি বুঝে পড়েছেন না বুঝে পড়েছেন? আমার তো মনে হয় অধিকাংশ জনতা এটা না বুঝে পড়েছে। আচ্ছা এটা কি কোনো মৃত ব্যক্তির জন্য দোয়া? বলেন, ইন্না, নিশ্চয়, লিল্লাহি, নিশ্চয় আল্লাহ আমি আপনার দলের লোক। কথা ভালো না খারাপ? কথা বলেন। কিন্তু আপনি যে বললেন আল্লাহ আমি আপনার দলের লোক, আপনি কাজ করেছেন কোন দলের লোকের? স্লোগানের সাথে আপনার বাস্তবতা আছে? আপনি অর্থ বুঝলে কিন্তু এটা বলতেন না। অনেক মানুষ যদি অর্থ বুঝতো এই দোয়াটা করতো না। ইন্না লিল্লাহি, নিশ্চয় আল্লাহ আমি আপনার জন্য, এর অর্থ হচ্ছে আল্লাহ আমি পৃথিবীর কারো জন্য নয়, কারো দলের নয়, আল্লাহ আমি তোমার দলের লোক। কথাটা দেখব না? তো অধিকাংশ জনতা এটা অর্থ না বুঝে করেছে। কারণ যে লোকটা বলবে যে আল্লাহ আমি তোমার দলের লোক, ওই লোকটা ইসলামকে সাপোর্ট না করে, ইসলামী দলগুলোকে সাপোর্ট না করে অন্য দলকে সাপোর্ট করতে পারে? কথা বলে? তাহলে আপনার স্লোগানের সাথে আপনার কাজের মিল নেই। আল্লাহ যদি শুধু এই দোয়াটার বিচার করে যে বান্দা স্লোগান দিছিস যেটা বাস্তবতা সেটা ভিন্ন, আয় এটার বিচার হোক, আর আপনার কোনো বিচার করার দরকার আছে? কথা বলেন। বুঝে শুনে স্লোগান দিতে হবে। আপনি ইসলাম মানেন না, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনি স্লোগান দিলেন কেন? আপনি স্লোগান কেন দিলেন? আপনি ফাও কার সাথে প্রতারণা করলেন? আল্লাহর সাথে। আপনি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আরো বললেন আল্লাহ আমি তো তোমার দলের লোক, আর তোমার কাছেই তো ফিরে যাব, আমার তো আর কেউ নাই, আমার আর কোনো দলমত নাই, আমি তোমার দলে, আর তোমার দলের দিকে তোমার কাছেই আমি ফিরে যাব। বলেন অর্থ কি আমি উল্টোটা বললাম? এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন, যে সম্মানিত ওলামায়ে কেরাম আছেন, আমি অর্থ কি ভুল বললাম? তাহলে আপনি যে বললেন মৃত্যু ব্যক্তির সংবাদ শুনে আল্লাহ আমি আপনার দলের লোক, কিন্তু আপনার কাজে কর্মে কথায় বার্তায় চলনে ফিরনে রাজনৈতিক দর্শনে আপনি কোন দলের? কথা বলেন। আজ যে দলের সবচেয়ে শীর্ষস্থানীয় নেতারা আউল বাউল ফাউলের পক্ষে যারা বিবৃতি দিচ্ছে, যারা কোরআন বিকৃতিকারীদের পক্ষে বিবৃতি দিচ্ছে, যারা রাসূলুল্লাহর চরিত্র হরণকারীদের পক্ষে বিবৃতি দিচ্ছে, আপনি যদি তাদেরকে অনুসরণ করেন, তাদেরকে অনুকরণ করেন, আর আপনার মুখে যদি আল্লাহ শুনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এইটার বিচার যদি আল্লাহ করে, তাহলে আপনার আর কোনো বিচার আল্লাহ নেওয়ার দরকার নাই। এই স্লোগানের বিচার দিয়ে আপনার বিচার শেষ হয়ে যাবে। কথা বলেন। যারা আল্লাহকে গালি দিচ্ছে, আমি তো অবাক হয়ে গেলাম, একজন মুসলমান, এই 92% মুসলমানের দেশে মুসলিম বেশ ধারণ করে টুপি মাথায় দিয়ে খতনা করিয়ে আশাকে পোশাকে মুসলমান, আইডেন্টিটিতে মুসলমান নাম ধারণ করে আপনি কিভাবে তাদের পক্ষে বিবৃতি দেন? আপনি একটা রাজনৈতিক দলের নেতা হন না, আপনি বড় বৃহৎ রাজনৈতিক দলের নেতা। আমার আল্লাহর কাছে এ সমস্ত বৃহৎ দলের কোন বিন্দু পরিমাণ মশা মাছির মতো দাম আছে বলে? তা আপনি ভয় পাবেন কেন? আপনি কেন ভয় পাবেন? আপনি কেন ভয় পাবেন? আমি তো ভয় পেতে হবে আমার আল্লাহকে। যে রাজনৈতিক দল থেকে বিবৃতি দেওয়া হয়েছে ওই রাজনৈতিক দলকে ফাউল হিসেবে ঘোষণা করা আমাদের দরকার। কারণ একটি দলের বৃহৎ ব্যক্তি যদি কোনো বিবৃতি দেয়, ধরে নিতে হবে এই বিবৃতিটা পুরো রাজনৈতিক দলের। কথা বলেন ঠিক কিনা?
আমি একটা রাজনৈতিক দলের নেতা, আমি যদি কোনো একটা বিষয়ে যদি বিবৃতি দেই, ধরে নিতে হবে এই বিবৃতিটা আমার রাজনৈতিক দলের দর্শনের পুরোটাই আমার পুরো রাজনৈতিক দলের। কথা বলেন? কোন কর্মী যদি দেয় তাহলে সেটা ভিন্ন হতে পারে, কর্মীর ব্যক্তিগত হতে পারে, কিন্তু রাজনৈতিক দলের মুখ্য সচিব, বড় সচিব, এই হ্যান ত্যান যদি এটার পক্ষে অবস্থান নেয়, বুঝতে হবে তাদের পুরো রাজনৈতিক দর্শনটা আউল বাউল ফাউলের পক্ষে। কথা বলেন? সুতরাং কার্যের অনুরোধ করছি, মরতে হবে, মরতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কথা ঠিক কিন্তু কাজ বেঠিক। কথা ঠিক, কাজ কি বেঠিক। ভাইরা আমার, আপনি কবরে শোয়াচ্ছেন, একটা দোয়া যেন পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এরকম একটা দোয়া পড়ে। আপনাদের এলাকায় পড়ে কি? এই যে একটা টাটকা শয়তানি, টাটকা বদমাশি, সারা জীবন রাসূলের তরিকার বিরোধিতা করেছে, সারা জীবন ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে, সারা জীবন আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিপক্ষে অবস্থান নিয়েছে, সারা জীবন আলেম ওলামাদের বিপক্ষে অবস্থান নিয়েছে। আর এই লোকটা যখন লাশ হয়েছে, তখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের এত বড় ঠেকা পড়ে গেছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই বেকুব তো অর্থ বুঝে নাই, অর্থ বুঝলে হয়তো এই কথাটা বলতো না। আমাদের সমস্যা হলো এটা, আমরা কোরআন পড়ি কিন্তু কোরআন বুঝি না। এই যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমার মনে হয় এখানে 500 লোক থাকলে 100 লোক নামাজে কি পড়ে এটা বলতে পারবে না। এই পৃথিবীর সবচেয়ে বড় শপথ বাক্য হচ্ছে সূরা ফাতিহা। পৃথিবীর সবচেয়ে বড় শপথ বাক্য, পৃথিবীর সবচেয়ে বড় শপথ বাক্য হচ্ছে সূরা ফাতিহা। আপনি যে শপথ বাক্যটা পড়লেন, কি পড়েছেন আপনি শপথ বাক্যে? কিচ্ছু জানেন না, সাপারি মন্ত্রের মতো আজীবন এভাবে পড়ে যাবেন, উঠবেন বসবেন, কপালে দাগ লাগবে, আপনার অবস্থার পরিবর্তন হবে, কারণ আপনি তো বুঝলেন না আপনি কি পড়েছেন। আচ্ছা, আপনি যদি না বুঝেন তাহলে আপনার ভিতরে তাকওয়া তৈরি হবে। কথা বলেন? ভাইয়েরা আমার, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন অর্থ কি? হে আল্লাহ, আমরা শুধু তোমারই ইবাদত করি। ইবাদত কি খালি মসজিদে? ইবাদত কি খালি নামাজে? না, ইবাদত ব্যক্তি জীবন থেকে শুরু করে, রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত প্রত্যেকটা পদে 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 আল্লাহর হুকুম মানাটাই হচ্ছে ইবাদত। এবং আল্লাহর সাহায্য প্রত্যেকটা পদে পদে চাইতে হবে, এবং আল্লাহ পাক যে হুকুমটা যেভাবে করতে বলেছেন সেটা সেভাবে ব্যক্তি জীবন, সমাজ জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পুরো জীবনটা মানার অর্থই হচ্ছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দোয়া করলেন নামাজে, 5 ওয়াক্ত নামাজে 17 বার দোয়া করেছেন। কয়বার? 17 বার আপনি শপথ করেছেন, কান ধরে বলছেন, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সরল সঠিক পথে দেখাও। সরল সঠিক পথ কোনটা? মানব রচিত পথ। টাইম কি শেষ হয়ে গেছে? শেষ হয়ে গেলে সিগন্যাল দিয়ে। সরল সঠিক পথ কি ইসলামের বিপক্ষের পথ? আবার কি দোয়া করলেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আল্লাহ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, ওই পথে চালাইও না যেটা গোমরাহের পথ, যেটা পথভ্রষ্ট, যেটা খোদাদ্রোহী, ইসলাম বিরোধী, স্বার্থান্বেষী, রাসূল বিরোধী, এই পথে আমাকে চালাইও না। আপনি তো 17 বার কান ধরে ধরে আপনি তো দোয়া করলেন, কিন্তু আপনি ইসলামের বিপক্ষে যারা, তাদের সাথে আপনার একবারে উঠা বসা, খাওয়া দাওয়া থেকে শুরু করে আপনার সবকিছু সেই দলের সাথে। তা আপনি স্লোগান আপনি এখানে কি দিলেন? আপনি শপথ যে পড়লেন, এই যে স্কুলে মাদ্রাসায় যে শপথ বাক্য পড়ানো হয় এইভাবে, দেশকে ভালোবাসো, এই সেই, আচ্ছা এটার সাথে বাস্তবতার মিল না থাকলে এই শপথ প্রতিদিন যদি করা হয় কোনো লাভ আছে? তো মুসলমানদের অবস্থা এটা হয়েছে, না বুঝে শপথ পড়ে। যদি বুঝে শপথ করতো যারা চালাক, এরা আর এইটা পড়তো না, এরা নামাজে আসতো না, কারণ এটা পড়লে তো আল্লাহর দলের সাথে থাকতে হবে। তা আপনি এটাও করলেন, আবার তাগুতের সাথেও থাকলেন, তাহলে আপনার শপথের সাথে, আপনার স্লোগানের সাথে আপনার বাস্তব জীবনের কোনো মিল নাই। এই যে নামাজ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এটা কার কথা? কথা বলেন, কথা বলেন, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তো বলছে নিশ্চয় নামাজ অশ্লীল বেলাল্লাপনা কাজ থেকে বিরত রাখে। নামাজও পড়ি, ঘুষ খাই, নামাজও পড়ি, চুরি করি, নামাজও পড়ি, তাগুতি শক্তির সাথে চলি, নামাজও পড়ি, আকাম হুকাম যা আছে সব করি। তাহলে আচ্ছা বলেন তো আপনার নামাজ কবুল হয়েছে? আর নামাজ যার কবুল হবে তার দ্বারা তো ওই কাজগুলো হবে না। তো নামাজ কবুল হবে কেমনে? আপনি যা পড়েছেন তা নিজেকে ধারণ করেন নাই, আপনি বুঝে নেন নাই। তা আপনি না বুঝলে আপনি ধারণ করবেন কিভাবে?
ভাইরা আমার, 1 নম্বর মেসেজ আল্লাহ তাআলা বলেছেন যে আমাদের সবাইকে মরতে হবে। অনেক কথা ছিল, সময় সংক্ষিপ্ততার কারণে আলোচনা শেষের দিকে যাচ্ছি। 2 নম্বর মেসেজ হলো ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে আল্লাহ পাক পরিপূর্ণভাবে দুনিয়াতে যা করেছি সবগুলো আল্লাহ পাক দেখাবে, দিবে। সুতরাং আমরা দুনিয়াতে যা ভালো কাজ করব সেগুলোও কিয়ামতে দেখানো হবে, এর প্রতিদান দেওয়া হবে। খারাপ কাজ যা করি সেটাও দেখানো হবে।